আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল পুরোপুরি ব্যর্থ। এরপর জানিয়ে দিব, ইরান যুদ্ধে অস্ত্র কমে যাওয়ায় উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তারপরে জানিয়ে দিব, হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান। সবশেষে জানিয়ে দিব, মোজতবা খামেনির ভিডিও প্রকাশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল পুরোপুরি ব্যর্থ। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে, এমনটাই দাবি করেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর তেহরান কোরের ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে হাসান জাদেহ বলেন, জনগণের শক্তি এবং বাসিজ বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি ইরানকে অঞ্চল ও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বারবার ব্যর্থতার বিষয়ে এখন জনগণ, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের কাছে দেওয়ার মতো কোনো জবাব নেই। ইরান যুদ্ধে অস্ত্র কমে যাওয়ায় উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন ও সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক স্মারকে অস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি বর্তমানে তীব্র সংকটে থাকা বিভিন্ন ধরনের গোলাবারুদ দ্রুত সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান। হরমুজ প্রণালী আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর এসব শর্তের কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালী খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ তুলে নিতে হবে, সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। মোজতবা খামেনির ভিডিও প্রকাশ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার 8 আগস্ট টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় কয়েকজন মানুষ মোজতবা খামেনিকে ঘিরে রেখেছেন। এ সময় তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে মেহেরের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি মোজতবা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। গত 28 ফেব্রুয়ারি তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বহু সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি গত মার্চের শুরুর দিকে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।